শহীদ জিয়া ফুটবল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। আজ রবিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার ৪ নং কলম ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার ইসলাম আনু, শহীদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, ফরহাদ আলী দেওয়ান, শাহিনসহ সিংড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। আজকের ফাইনাল খেলায় নওগাঁ ভাই ভাই একাদশ ২-১ গোলে কুষ্টিয়া বিজিএম একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলকে ৫০,০০০ টাকার চেক মানি এবং পরাজিত দলকে ৩০,০০০ টাকার চেক মানি তুলে দেওয়া হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শোয়েব আলী উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির সংগ্রামী ফুটবল বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের সমস্ত কিছুই রাজনীতি মুক্ত থাকবে, অনুষ্ঠিত হবে। যারা এখনো দাগের ভিতর আছেন, রিপনকে গুম করা হয়েছিল এবং তাদেরকে অনেক নির্যাতন। ১৭ বছর এই উন্মুক্ত পরিবেশে আপনাদের সামনে করে যে আনন্দের মধ্যে যেন আনন্দ না আছে, আমরা আজকে এই টুর্নামেন্টকে যারা একাডেমি কুষ্টিয়া ইনকামের মধ্যে শুরু হয়ে গেল ফাস্টানের খেলা। বলছিলাম পানপট্টি সিংড়া বাজারের দোকান আমাদের গ্যালারি গ্লোবাল বিজনেস যে প্রথম থেকেই স্পন্সর করে আসছেন এই ফাইনাল খেলায়। আমাদের নাটক থেকে আমাদের এই অঞ্চলের সংস্থা ভালো নাটক আক্রমণের চেষ্টা আজকের ফুটবল একাদশের চ্যাম্পিয়ন দল। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি। এই খেলাধুলা বলেন যা কিছু আছে কিনা সবকিছুই ছিল একটা রাজনীতিক, মানে কি বলবো, গণ্ডির মধ্যে চক্রের মধ্যে আবিষ্কৃত ছিল, পরিবেশিত ছিল। আজকে আপনারা দেখেছেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে, ফুটবল খেলোয়াড় স্পোর্টসম্যানদের ভোটে ফুটবল ফেডারেশন প্রস্তুত হয়েছে। অর্থাৎ এখানে যারা অরিজিনাল খেলোয়াড়, যারা রাজনীতির বাইরে, যারা ফুটবল এবং খেলাকে যারা খেলার সম্বন্ধে অভিজ্ঞতা আছে, যারা খেলাকে পরিচালনা করে, সে সমস্ত অভিজ্ঞ লোককে দিয়েই আজকে স্পোর্টস এবং ফুটবল ফেডারেশনকে পরিচালিত করা হচ্ছে। আমরা চাই বাংলাদেশের ফুটবল, বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের সমস্ত কিছুই রাজনীতি মুক্ত থাকবে। আমরা চাই অতীতে যা কিছু হয়েছে, আমরা চাই আগামী দিনে সর্বজনীন যারা খেলোয়াড়, যারা খেলার সম্বন্ধে অভিজ্ঞ আছে, যারা নিউট্রাল, যাদের যোগ্যতা আছে, যে সমস্ত ক্রিকেট খেলোয়াড়, যে সমস্ত ফুটবল খেলোয়াড়, তারাই অংশগ্রহণ করতে পারবে, তারাই সুযোগ পাবে। তার ব্যবস্থায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আগামী দিনের সরকার এটাই পালন করবে। আমি আশা করি যারা যোগ্য খেলোয়াড় তারা এগিয়ে আসবে। রাজনীতিতে রাজনীতি মুক্ত খেলাধুলা হবে, রাজনীতি মুক্ত, এটাই আমরা